ভোটের 2 দিন আগে সে অফিসে আসছিল, আসার পরে আজকে আবার আসছে। আবার যখন আসছে তখন ওনাকে আমি বলতেছি যে আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন, এসে বললেন, আজকে কেন আসছেন? বলতেছে যে ম্যাডাম আমি একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। তা আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন? তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে। তখন আমি বললাম যে দেখো তো কে আছে। আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি। এই জন্য আমি নিজে আমি এই মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কি করব। তখন আমার কর্মচারীরা খেতে গেছে, তখন বললাম যে ফোন করো আসুক। তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব, উনি আসলো, আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো। আসার পরে আমার ড্রাইভার ছিল, আরও কর্মকর্তা ছিল। তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি 8 লাখ টাকা এনেছি, তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হলো। তখন আমার অফিসের কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন। তা ব্যাগটা ওনাকে বলতেছি যে ওরা বলতেছে যে আপনি খোলেন, আমরা ব্যাগটা দেখি। ব্যাগটা খুলতে গিয়ে একটা প্যাকেট, সেটা মানুষ গিফট দেয় না, সেই গিফটের মতো। সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না, বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। কারণ তাকে যদি ছেড়ে দেই তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে, কি বলবে। তখন আমি তাৎক্ষণিক কমিশনার স্যারকে আগে ফোন করলাম, পুলিশ কমিশনার স্যারকে। কমিশনার স্যার একজনের নাম্বার দিল, আমি ওসিকে ফোন করলাম, উনি আরেকজনের নাম্বার দিল। এইভাবে সবার সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো। তারপরে তো এখন আপনারা তো এখন আসছেন সব। আমার সবার বিল হয়ে গেল, আমার বিল হইতেছে না। আমি তাদের চাপে বাড়িতেও থাকতে পারি না। এখন একদিন আসছিলাম, সেদিন না করছিল। আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার। কারণ আমি বাড়িতে যা আমার নিজ হালের 1 বিঘা জমি 7 লাখ টাকা বন্ধক থেকে নিয়ে আসি, যে তার জীবনটা অন্তত পক্ষে বাঁচুক, আমার ইজ্জতটা বাঁচুক। আমি সেই আমি আনছিলাম। তো যাই হোক, আমি আগে তো আর ওনার দেওয়ার জন্য বলিনি। আমি বলছি যে ম্যাডাম যদি করে দেওয়া যায় কিছু নিয়ে, ঠিক আমি এভাবে বলছিলাম। পরে ব্যাগটা তল্লাশি করে আমার তো হাতের অ্যাক্সিডেন্টের জন্য আমি আসছি। এটাও দেখাবো, ওটাও দেখাবো যে আমি উপজেলা সদরে দেখাইছিলাম হাতটা। তারপরে এখানে আসছি, যে দুইটা মিলাই আমি করছি। আমি ম্যাডাম সেদিনকে আসছিলাম, ম্যাডাম না করছিল। আমি ভাবলাম যে যদি কিছু টাকা টুকা দিয়ে যদি করা যায়। ওই বললাম যে মুখে না বলে ম্যাডাম বললাম যে ম্যাডাম একটু মেসেজ দেই, দেখেন। মানে মেসেজ দেই বলতে কি, মানে মোবাইলে আমারই আমি সেন্ড করে নেই, আমি এমনি দেখাইছি লিখা যে ম্যাডাম ওটা আবার সেন্ড করছে, শুনিয়ে নিছে যাই হোক নিকা। কিন্তু এটা আমি দেখাইলাম যে ম্যাডামকে যে এটা যদি পারেন, যদি হয়, কারণ আমি আমার জীবনের সর্বক্ষমতা আমি নিয়ে আসছি। যদি তার জীবনটা বাঁচে আমিও বাঁচি, আল্লাহর রহমতে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আমি আসছি। এখন আমার জেল ফাঁস যাই হোক, আমি যেহেতু এটা একটা অন্যায়।